মায়ের কি তোর মায়ের নাকি? আমাদের বংশে 14 গোষ্ঠীর মধ্যে কারো মায়া বাচ্চা আগে হয় না, সবার ছেলে বাচ্চা আগে হয়। আব্বা তুমি কি লেগে বুঝতেছো না? আমার ঘরে প্রদীপ দরকার, আমার বংশের প্রদীপ দরকার, আমার তো মায়ের সন্তানের দরকার নাই। তুমি এটা বুঝতেছো না কি লেগে? সব আরে ওর দোষটা কি? ওর তো কোনো দোষ নাই, এটা দিচ্ছে আল্লাহ। আপনার সমস্যা ওর যদি সমস্যা না হইতো তাহলে তো কন্যা সন্তান হইতো না, পুরো সন্তান হইতো। ও একটা অলক্ষী। তুমি একদম চুপ করো। আমার 14 গোষ্ঠীর মধ্যে কারো প্রথম সন্তান মেয়ে হয় নাই, সবার ছেলে হয়েছে। এই ফকিন্নির বাচ্চার আগে মেয়ে হইব, তাই মেয়ে শহরে মেয়ে বানাবো। মার তোরা মার। তোরে ওরে বাবা রে বাবা, নবাবের বেটি, হ্যাঁ আরাম করে ঘুমাইতেছো? না মা, ঝাড়ু দেওয়া শেষ। হঠাৎ করে ঝাড়ু দিতে দিতে মাথার একটা চক্কর দিল, এই জন্য আইসা মাত্রই বসছি। এই তোর তো মাথা চক্কর দেয় কে? হ্যাঁ ধীরেতে মন চাই কে? তুই কোন সময় রানবি? আমার বড় বৌমা সে কখন বলতেছে খাইবো, খাইবো না? আমি এখনই রান্না বসাইতেছি। এখন যাবি, রাতে রান্না করবি, যা যা বলবি সব রান্না করবি। রান্না না হলে খামো কি? আমার বড় বউ না খাইলে বাচ্চার তো ক্ষতি হয়ে যাবো, বাচ্চা শুকায় যাইবো, বুঝছ? তাড়াতাড়ি কাজ কর আর আরাম করো, একটা দিন ধরে। আমা আপনি খাবেন না? তুমি আর রিফাত খাইলে পরে আমি খাবো, বুঝছো? আচ্ছা। খাও মা, মন বেড়া খাও। মকিনের বাচ্চা তুই বসেছ খেলে কেন? হ্যাঁ দেখোস না আমার কলিজার টুকরা বউ আমার কোলা খাইতে বসে খাওয়ার লেগে না? আম্মা সকাল থেকে কাজ করতে করতে খাওয়ার সময় পাই নাই, ভাবলাম রান্না বাড়া একবারে শেষ করে সবার সাথে একসাথে বসে খাবো। অনেক খিদা লাগছে তো, এই জন্যই খাইতে বসি। তো করে গরিব করে একটা সমস্যা, সারা দিন খালি ক্ষুধা লাগে, খাওন দেখবে তো কোনো কথাই নাই। সকাল থেকে তো খাওয়ার সময়ই পাই নাই। আর খিদা কি আর এত কিছু মানে কোন? খিদা লাগছে, এই অবস্থায় তো ঘন ঘন খিদা লাগে। এটা তো আমার দোষ না আম্মা। কি তুই খাবি? আমার